বিশেষ করে তামিম ইকবাল ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আপনারা সবাই জানেন তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত, বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে, আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত। আমরা ক্রিকেটের লোক, আমরা সবসময় মাঠে ঘাটে কাজ করে এসেছি, এখান থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বা আমরা চেষ্টা করেছি যে আমরা ক্রিকেটে এসে যদি এখানে ইলেকশন ক্রিকেটটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এই মুহূর্তে বিসিবিতে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং যারা প্রার্থী তাদের অনেকে আজকে এসছেন। বিসিবিতে আজকে শুক্রবার ছুটির দিন, তারপরে কিন্তু যে নির্বাচনী কার্যক্রম সেটা কিন্তু চলছে। এখন আমরা বেশ কয়েকজন প্রার্থীকে দেখতে পাচ্ছি, তারা কথা বলবেন, আমরা একটু তাদের কথা শুনতে চাই। আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো। আমরা যেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, অবভিয়াসলি এভাবে করে তো আমরা নির্বাচনটা আসলে আশা করিনি এভাবে করে হবে। আমরা চেয়েছিলাম যে যারা যারাই প্রার্থী হয়ে এসেছিল সবার মধ্যে একটা কম্পিটিটিভ একটা এজ থাকুক এবং সবাই সবার মতো করে কম্পিটিটিভভাবে ইলেকশন করুক। অনেকে অনেক পার্সোনাল সিদ্ধান্ত থেকে তারা প্রত্যাহার করেছেন, কিন্তু পার্সোনালি আমাকে জিজ্ঞেস করলে আমি চেয়েছিলাম যে আমরা সবাই মিলেমিশেই সবাইকে ভোটিং রাইটস দিয়েই আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হয় যে কয়েকজন প্রত্যাহার করেছে হয়তো তাদের পার্সোনাল ডিসিশনের কারণে, কিন্তু আমরাও এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, ক্রিকেটের জন্য কাজ করতে এসেছি। তো এই কারণে আমরা প্রত্যাহার বা কোনো কিছু করিনি। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসে। আমি তো ঠিক বলতে পারবো না যে তারা দলীয়ভাবে এই সিদ্ধান্তটা নিয়েছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা সবার একটা পার্সোনাল চয়েস থাকা উচিত যে তারা উইথড্র করবে না। কারণ আমি মনে করি যারাই এখান থেকে ফর্ম তুলেছিল তাদের সবাই একটা চিন্তাধারা করে এসেছিল যে তারা কীভাবে করে ক্রিকেটকে সার্ভ করতে আসবেন। সো আমার কাছে মনে হয় যে যারা প্রত্যাহার করেছেন আমি শিওর এটা তাদের ইন্ডিভিজুয়াল চয়েস ছিল। আমি মনে করি না যে কারো উপর জোর দিয়ে তাদেরকে উইথড্র করানো হয়েছে। তাদের রিজনটা তো আমি দিতে পারবো না কেন করেছে, কিন্তু আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উইথড্র করিনি, কোনো সময় চিন্তাও করিনি। আমি মনে করি আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ক্রিকেটকে সার্ভ করতে চাই এবং ইনশাল্লাহ এই 16 জনের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সবাই সবার মতো করে সুন্দর করে ক্যাম্পেইন করে তাদের ভোটগুলো আদায় হোক। আসলে আমি মনে করি যে দেখেন আমরা ক্রিকেটের লোক, আমরা সবসময় মাঠে ঘাটে কাজ করে এসেছি, এখান থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বা আমরা চেষ্টা করেছি যে আমরা ক্রিকেটে এসে যদি এখানে ইলেকশন আমরা ক্রিকেটটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি পার্সোনালি কোনো সময় রাজনীতি করিনি বা আমি কোনো পার্টিকুলার দল বা কোনো কিছু থেকে আসিনি। আমি ক্রিকেটীয় লোক এবং আমি একটা ইন্ডিভিজুয়াল। সো অবভিয়াসলি এখানে এসে একটা জিনিস ফিল করেছি যে অবভিয়াসলি রাজনীতিটা আসলে টাফার। আমরা সবসময় ক্রিকেট খেলে এসেছি, হার জিতের উপরে ডিপেন্ড করেছি, কিন্তু যখন একটা ক্যাম্পেইন করতে আসবেন আপনার জন্য অনেক বাধা বিপত্তি আসবে। বাট এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। দেখেন আমরা স্পোর্টসের যারা ওরিয়েন্টেড, যারা সবসময় ওভাবে করে একটু সিরিয়াস থাকে যে আমরা যা লক্ষ্য নিই তাতে আমরা জিতে এসে বের হতে চেষ্টা করি। সো আমি সেভাবেই চেষ্টা করছি, কিন্তু অবভিয়াসলি আমি মনে করি যে ক্রিকেট খেলার থেকে রাজনীতি আরও ডিফিকাল্ট। দেখেন পার্সোনালি আমি যেটা মনে করি হচ্ছে যে যেই ক্লাবগুলোকে বাদ দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়নি এটা আমার পার্সোনাল ডিসিশন। আমরা চিফ ইলেকশন কমিশন বা যারাই তারা ডিসিশন নেন এটাতে তো আসলে আমরা ডিসিশন মেকিং করতে পারি না। যেহেতু সরানো হয়েছে এবং এটা হাইকোর্টে চলে গিয়েছে, এটা রায় তাদের, এটার উপরে আমরা যদি আমাদের ওপিনিয়ন দিই আমার কাছে মনে হয় জিনিসটা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। সো এখান থেকে আমাদের সরিয়ে থাকাই ভালো, আমার কাছে মনে হয় সেটা ইম্পর্টেন্ট। দেখেন এগুলো নিয়মকানুন আমরা বানাই না, আমরা প্রার্থী, আমরা আপনাদের কাছে এখানে এসেছি আজকে ভোট চাইতে। আমাদের আর কোনো পার্সোনাল এজেন্ডা নাই, কোনো কিছু নেই। আমাদেরকে একটা সময় তালিকা দেওয়া হয়েছিল যেখানে আমাদের নমিনেশন জমা দিতে হয়েছে এবং উইথড্রয়ালের টাইম দেওয়া হয়েছে। আজকে যেহেতু আমি উইথড্রয়াল করিনি, আমি একটা প্রার্থী হয়ে এখানে এসেছি, ওইসব কমপ্লিকেশনের মধ্যে আমি আসলে যেতেই চাই না। বিকজ এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশনের 3 দিন বাকি, আমার কাছে কনসেন্ট্রেট এটা করা উচিত যে আমি কীভাবে করে মানুষের ভালোবাসা পেয়ে আসি। এইসব জটিলতার দিকে যদি আমি চিন্তা করতে চাই তাহলে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। 3 দিন পরে আমার লক্ষ্য আমার এই ইলেকশন থেকে ইনশাল্লাহ জিতে বের হওয়া। যদি আমি মানুষের ভালোবাসা পাই, ইনশাল্লাহ যদি হয়ে আসতে পারি, তাহলে আমি মানুষের ভালোবাসায় আদায় করি। দেখেন আমি একটা জিনিস মনে করি হচ্ছে যে এথিক্স এবং নীতি বেচে এখানে ক্রিকেটে কারো থাকা উচিত না। যদি কোনো ধরনের অ্যালিগেশনস থেকে থাকে, আমি মনে করি যে গত বিপিএলেরও যদি কোনো ধরনের অ্যালিগেশনস থেকে থাকা ছিল বা কোনো কিছু, এটা এতদিনে সর্টেড আউট হয়ে যাওয়া উচিত ছিল। যদি ইফ দেয়ার ওয়ার অ্যালিগেশনস, তাহলে আমার কাছে মনে হয় না ইটস রকেট সায়েন্স, এটা এতদিনে এই প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত ছিল। এবং আমরা যদি ইনশাল্লাহ কাজ করার সুযোগ পাই তাহলে আমাদের কাছে মনে হয় যে বিপিএলের ক্ষেত্রে এটা আমাদের আটমোস্ট ডিউটি হবে যে একটা সুষ্ঠু বিপিএল হওয়া উচিত, যেখান থেকে ফিক্সিং দূরে থাকবে, পেমেন্ট স্ট্রাকচার দূরে থাকবে, একটা কর্পোরেট স্ট্রাকচারে বিপিএলটা হোক, এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। আমি নিজে রংপুর রাইডার্সের হয়ে অনেক বছর কাজ করেছি, আমরা যতটুকু চেষ্টা করেছি যে আমরা প্রফেশনালি কাজ করি, কিন্তু এটা একটা ফ্র্যাঞ্চাইজ আসলে এটা দায়িত্ব নিতে পারবে না। এটা বিসিবি, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ, এখানে আপনারা বিসিবিতে যারা কাজ করছে এরা অ্যাজ আ টিম কাজ করা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট।
একটা জিনিস আমি বলতে চাই যে উই ডু নট টু ওয়ার্ক ফর এনিওয়ান, অ্যাজ লং অ্যাজ উই ওয়ার্ক উইথ ইচ আদার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল। এখানে 12 জন যারাই আসবে তাদের মধ্যে ডিফারেন্সেস থাকতে পারে, একজন আরেকজনের পছন্দ থাকতে পারবে, কিন্তু যখন আমরা একজন 12 জন স্কোয়াড হয়ে আসবো তখন আমাদের সবার একজনকে সাপোর্ট করার মতো মাইন্ডসেট নিয়ে আসা উচিত, যেখানে আমরা সবাই একসাথে কাজ করে চলতে পারবো। যেরকম দেখেন, বিশেষ করে তামিম ইকবাল ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আপনারা সবাই জানেন তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত, বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে, আমরা একসাথে কাজ করার স্বপ্ন দেখেছিলাম। যারা উইথড্র করেছে খালি তামিম ইকবাল না, আরও বাকি সেখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। আমরা তো আসলে কারো পার্সোনাল ডিসিশনের মধ্যে হস্তক্ষেপ বা কোনো ধরনের কোনো কিছু করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত, কিন্তু আমি শিওর ওনার একটা পার্সোনাল কারণ থাকতেই পারে, সেই পার্সোনাল কারণ তিনি আমার কোনো সময় বলবেন না, কিন্তু যথাযথ আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা এখন উইথড্র করেনি, যারা উইথড্র করেছে সবাই চেষ্টা করেছেন, কিন্তু ওনারা আমাদের যে ডিসিশনে অটল ছিলেন, সো তাই আমরা তাদেরকে নিয়ে আমি মনে করি না। দেখেন, আপনি যখন একটা নির্বাচনে যাবেন তখন যে কোনো প্যানেলে যে কোনো কিছুতে তারা তাদের ভোট আদায় করার জন্য যে কোনো কিছু করতে পারে, তাই মানে আমি এটা বলছি না যে তারা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু করবে বা সিস্টেমের বাইরে যে কোনো কিছু একটা করবে, বাট আমাদের সবার চেষ্টা করা উচিত যে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে যেগুলো করা উচিত। অপারেশনের কাছে এটা খারাপই লাগতে পারে একটু, এটা আমি কেন বলেছে বা কী বলেছে এবার আনসার আসলে আমি এখানে এসেছি, বাকিরা এসেছে, সবাই মতো একটা ইনফরমেশন পেয়েছিল যে বিভিন্ন প্রার্থীরা আজকে আসবে, একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করবে ইলেকশনের, কিন্তু আমি এখনো বলতে পারি যে আমি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, আমি এখানে এসেছি। আপনারা জিজ্ঞেস করছেন যে আমি আমার লাইকিং ডিসলাইকিং আছে, আমার 12টা ভোট আছে, আমি আমার লাইকিংয়ে 12টা ভোট দিব। অবভিয়াসলি আমার ফেভারিট ক্যান্ডিডেট আছে, কিন্তু আমার স্পেসিফিক কোনো প্যানেল নেই যে আমার প্যানেলকে ভোট দিতে হবে এরকম আমার যোগ্যতা নেই, আমি এটা বলতে চাই না। আমি মনে করি যে ক্যান্ডিডেটরাই নমিনেশন তুলেছে সবাই যোগ্য, বিকজ তারা কাউন্সিলর হলে দে হ্যাভ দ্য রাইট টু ডু সো। যোগ্যতা অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি যে আমরা যদি এখানে 30 জন বা 32 জন হয়তো নমিনেশন পেপার তুলেছিল, তখন যদি ইলেকশনটা ওভাবে করে হতো তাহলে হয়তো যোগ্যতাটা আর একটু বাড়তো, তখন মানুষরা এবং কাউন্সিলররা যারাই ভোট দিবেন তারা রাইট ক্যান্ডিডেটস এবং রাইট ক্যান্ডিডেটসকে ভোট দেওয়ার সুযোগ পেত। তো আমি মনে করি যে যত বেশি পার্টিসিপেন্ট হতো তত আমাদের কাউন্সিলর এবং ভোটারদের একটা সুযোগ হতো ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে বের করে নেওয়া। কিন্তু আমি এখনো মনে করি যারা 16 জন আছে তারা তাদের সাইড থেকে যোগ্য, এবং যেটা তো আর আমার হাতে না যে কাদের আসা উচিত, আমাদের কাউন্সিলররা ডিসাইড করবেন যে কে এখানে যোগ্য আর কে এখানে যোগ্য। কথা বলছিলেন শানিয়ান তানিম, তিনি ডিরেক্টর প্রার্থী, এবং তিনি যেটা বলছিলেন যে আসলে ক্রিকেটটা ভালোবাসার জায়গা, এবং তিনি আসলে দীর্ঘদিন ধরে ক্রিকেট নিয়ে কাজ করছেন, বিপিএল টিম রংপুর রাইডার্স নিয়ে তিনি কাজ করছেন, এবং ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা নতুন কিছু নয়, অনেকদিন ধরে। এবং অনেকেই মনে করেন যে এই মানুষগুলোকে আরও আগেই আসলে আসা উচিত ছিল ক্রিকেটে বা ক্রিকেট বোর্ডে, এবং এবারে যেহেতু তারা এসছেন, এবং তিনি যেটা বলছিলেন যে ভালোবাসার জায়গায় তিনি আসতে পারেন, যদি ইলেক্টেড হয়ে আসতে পারেন তাহলে ক্রিকেট নিয়ে কাজ করবেন, এবং ক্রিকেটটাকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করবেন। এবং যেই 16 জন এখন ক্যাটাগরি 2 থেকে তিনি নির্বাচন করছেন, এবং এখানে 16 জন ক্যান্ডিডেট এখন পর্যন্ত রয়েছেন, এবং 16 জনের মধ্যে 12 জন নির্বাচিত হবেন, অর্থাৎ ক্যাটাগরি 2 থেকে 12 জন প্রার্থী নির্বাচিত হবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.